এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, সরকারের মধ্যে রাসেলস ভাইপার সাপ চলে এসেছে, ধরার মতো বেজি নাই বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাইদুল হক সুমন বলেন, রাসেলস ভাইপার সাপ সরকারে চলে আসছে। যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। এই সরকারের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে, কিন্তু ওই পরিমাণ বেজি নেই যে সাপ ধরবে। তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি। এনবিআরের মতেওরকে ধরল একটা ছাগল। ছাগল ছাড়া এই লোককে ধরা যেত না। তিনি আরও বলেন, টাকা পাচার এখন দেশের বড় একটা সমস্যা। টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। কেউ দুর্নীতি করলে দুর্নীতির টাকা অর্থনীতিতে নিয়ে আসা যায়, কিন্তু টাকা পাচার হয়ে গেলে পাচার হওয়া টাকা যেই দেশে যায় সেই দেশের অর্থনীতির অংশ হয়ে যায়। আমরা যেখানে বঙ্গবন্ধুর খুনিকেই ফেরত আনতে পারিনি, সেখানে পাচার টাকা ফেরত আনবো কিভাবে? টাকা পাচারের কারণ আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আরও বলেন, আমি যখন বক্তব্য রাখছি তখন আমার সিলেটে লক্ষ মানুষ পানিবন্দী। আমাদের এখানে আগে কখনো বন্যা হতো না, এখন 22-এর বন্যা, 24-এ বন্যা। আমরা বন্যায় দেবে গেছি পানির নিচে। এটা জানা দরকার, ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে সেটা দেখতে হবে। অনেকে মিঠামাইনের রাস্তাকে সন্দেহ করে, ওই রাস্তা এই দুর্ভোগের কারণ। এটা যদি সত্য হয় তাহলে সেটাও মডিফাই করা হবে। একটা জেলাকে সৌন্দর্য দিতে গিয়ে আরেকটা জেলাকে ডুবিয়ে দিতে পারেন না।